ওং শ্রী হরি। আজকের শ্রীমদ্ ভাগবত গীতা ষড়বিংশ অধ্যায়ে মহদাদি ভিন্ন ভিন্ন তত্ত্বের উৎপত্তি বর্ণন। শ্রী ভগবান বললেন, হে মাত, এখন আমি তোমাকে প্রকৃতি ইত্যাদি তত্ত্বসমূহের লক্ষণ পৃথক পৃথকভাবে বলছি। এই তত্ত্বসমূহের লক্ষণ জানতে পারলে মানুষ প্রকৃতির গুণসমূহ অর্থাৎ অহংকার আদি থেকে মুক্ত হয়ে যায়। অহংকার থাকা যাবে না, অহংকার থেকে সে ব্যক্তি মুক্ত হয়ে যায়। আত্মদর্শন রূপ জ্ঞানী পুরুষের মোক্ষের কারণ, আর সেই জ্ঞানী তার অহংকার রূপ হৃদয় গ্রন্থি ভেদক পণ্ডিতরা এইরকমই বলেন। সেই তত্ত্বজ্ঞানী আমি তোমাকে উপদেশ করছি। এই সমগ্র জগৎ যার দ্বারা ব্যপ্ত হয়ে প্রকাশিত হয় সেই আত্মাই আমাদের পুরুষ। তিনি অনাদি নির্গুণ, প্রকৃতির সঙ্গবর্জিত অর্থাৎ প্রকৃতির অতীত হতে হবে। অনন্তরাভিত্য চৈতন্য পূরিত ভগবানের স্বয়ং প্রকাশ। সেই সর্বব্যাপক পুরুষ তার সম্মুখে লীলাবিলাস পূর্বেক আবির্ভূত এবং অব্যক্ত এবং ত্রিগুণাত্মিকা বৈষ্ণবী মায়াকে স্বেচ্ছায় অবলম্বন করেন। বৈষ্ণবী মায়াকে স্বেচ্ছায় অবলম্বন করেন। নীলাপরায়ণ প্রকৃতি স্বীক্রিয় তত্ত্বাদি গুণ দ্বারা তার অনুরূপ প্রজা তিনি সৃষ্টি করতে থাকেন। পুরুষ তার দিকে দৃষ্টিপাত করে তৎক্ষণাৎ আবরণ শক্তিরূপা অবিদ্যার প্রভাবে সৃষ্টির ব্যাপারে মুগ্ধ হয়ে নিজের স্বরূপ তিনি ভুলে গেছেন। ভগবান তার নিজের স্বরূপটাই ভুলে গেছেন। এইভাবে নিজের থেকে পৃথক মনে করে প্রকৃতিকে তার নিজের স্বরূপ মনে করে তার দ্বারা আবিষ্ট হয়ে প্রকৃতির গুণসমূহ দ্বারা অনুষ্ঠিত কার্যে নিজেকেই কর্তা বলে মনে করতেন। ভগবান নিজেকেই কর্তা বলে মনে করতেন। আর আমরা যদি বলি যে আমি কর্তা, আমি কোনো কর্তা নয়, কর্তা হলেন ভগবান শ্রীকৃষ্ণ। নীলাপরায়ণ প্রকৃতি স্বীক্রিয় সত্তাদি গুণ দ্বারা তার অনুরূপ প্রজা সৃষ্টি করতে থাকেন। অনুরূপ প্রজা ভগবান সৃষ্টি করতে থাকেন। প্রজা কারা? আমরা হলাম প্রজা। পুরুষ তার দিকে দৃষ্টিপাত করে তৎক্ষণাৎ এই আবরণ শক্তিরূপা অবিদ্যার প্রভাবে সৃষ্টির ব্যাপারে মুগ্ধ হয়ে নিজের স্বরূপ ভুলে গেলেন। ভগবান তার নিজের স্বরূপ ভুলে গেলেন। এইভাবেই নিজের থেকে পৃথক প্রকৃতিকে নিজের স্বরূপ মনে করে তার দ্বারা আবিষ্ট হয়ে প্রকৃতির গুণসমূহ দ্বারা অনুষ্ঠিত কার্যে নিজেকে কর্তা বলে মনে করতে থাকেন। আমরা যদি কই যে আমি কর্তা, তাহলে তো হবে না। প্রকৃতি হইয়া যেবা করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে তার প্রেম তরঙ্গ। তাহলে আমরা কি সবাই প্রকৃতি, অর্থাৎ সবাই আমরা নারী। প্রকৃতি হইয়া যেবা করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে তার প্রেম তরঙ্গ। পুরুষ কয়টা? পুরুষ হলো দুইটা, ক্ষর পুরুষ আর অক্ষর পুরুষ। তাহলে ভগবান হলো অক্ষর পুরুষ আর আমরা হলাম ক্ষর। আমাদের আত্মার কখনো মরণ হয় না, আত্মা হলেন অবিনাশী। প্রত্যেকটা জীবের ভিতর ভগবান আত্মা রূপে বিরাজ করে। এই কৃতিত্ব ভিমান থেকেই অকর্তা স্বাধীন। অকর্তাকে ভগবান সাক্ষী ও আনন্দ স্বরূপ পুরুষ জন্ম মৃত্যু রূপ বন্ধন। কিসের বন্ধন? মায়ার বন্ধন। এই মায়ার বন্ধন থেকে ভগবান আমাদের মুক্ত করবেন এবং পরম তত্ত্ব প্রাপ্ত হন। অর্থাৎ পুরুষ বস্তুত পক্ষে অকর্তা হয়েও পঞ্চম শ্লোকে কর্তৃত আবরণ শক্তিরূপা অবিদ্যার প্রভাবে পারতন্ত্র বা কর্মের অধীনতা প্রাপ্ত হন। প্রকৃত পক্ষে নিলিপ্ত সাক্ষী হয়েও অবিদ্যার প্রভাবে লিপ্ত হয়ে পড়েন এবং তার ফল ভোগ করেন। প্রকৃত পক্ষে আনন্দ স্বরূপ হয়েও অবিদ্যার প্রভাবে জন্ম মৃত্যুর বন্ধনে পড়ে। আমরা কিসের বন্ধনে পড়ি? জন্ম মৃত্যুর বন্ধনে পড়ে। সুখ এবং দুঃখের আবৃত্তে জড়িয়ে পড়েন। কার্যরূপ দেহ কারণ স্বরূপ ইন্দ্রিয় এবং কর্তারূপ ইন্দ্রিয়াধিষ্ঠাত্রী দেবতাদের মধ্যে পুরুষ যে অহং বুদ্ধি আরোপ করে
তাতে প্রকৃতিকেই কারণ বলে পণ্ডিতগণ জানিয়েছেন, এবং বস্তুত যিনি প্রকৃতি থেকে সম্পূর্ণভাবে অসঙ্গ অর্থাৎ প্রকৃতির অতীত হয়েও প্রাকৃতিস্থ হচ্ছেন, সেই পুরুষকেই সুখ দুঃখাদির ভোগ তত্ত্বের ব্যাপারে কারণ বলে তিনি নির্ধারণ করেছেন। দেবহূতি বললেন, হে পুরুষোত্তম। পুরুষোত্তমকে ভগবান শ্রীকৃষ্ণ। এই বিশ্বের স্থূল সূক্ষ্ম কার্য যার স্বরূপ তথা যিনি এই বিশ্ব সৃষ্টির মূলীভূত পুরুষ এবং প্রকৃতির লক্ষণটা কি সেটাই তুমি আমাকে বলো। শ্রী ভগবান বললেন, ত্রিগুণাত্মক সত্তাদি গুণত্রয়ে একত্রিত রূপ যে নিত্য পদার্থ অব্যক্ত কার্যকারণ রূপ তথা স্বয়ং নির্বিশেষ হয়েও সকলের আশ্রয়। স্বয়ং নির্বিশেষ হয়েও ভগবান সকলেরই আশ্রয়। সেই প্রধান নামক তত্ত্বকেই প্রকৃতি বলা হয়। গুণত্রয়ের সাম্য অবস্থাবশত তার স্বরূপটি অনভিব্যক্ত, এই জন্য তিনি অব্যক্ত। এই জন্য তিনি অব্যক্ত। কে? ভগবান শ্রীকৃষ্ণ, তিনি অব্যক্ত। আর তিনি স্বয়ং বিকার স্বরূপ নন, অথচ বিকৃত হয়েও মহাতাতি কার্য ভগবান সৃষ্টি করেন। সুতরাং তিনি প্রধান, আবার তিনি মহাতাদি তত্ত্বগণের উপাদান। এই জন্য প্রকৃতি বলে কর্তৃত হন। পঞ্চমহাভূত, পঞ্চতন্ময়ত্তা, 4টি অন্তঃকরণ, 10টা ইন্দ্রিয়। আমাদের দেহের ভিতর কয়টা ইন্দ্রিয় আছে? 10টি ইন্দ্রিয়, আর 6টি হলো রিপু। এই 10 ইন্দ্রিয় 6টা রিপুকে বশ করতে হবে। তাহলে কিভাবে বশ করতে হবে? এই চতুর্বিংশতি সংখ্যক পদার্থকে পাণ্ডিত্যগণ প্রকৃতির কার্য বলে থাকেন। ক্ষিতি অপ তেজ, ক্ষিতি অপ তেজ মরুদ্ভম, এই 5টা, কয়টা? 5টা। এই 5টি মহাভূত, এই 5টা হলো মহাভূত। গন্ধ, প্রথম হলো গন্ধ, 2 নম্বর হলো রস, রূপ, স্পর্শ এবং শব্দ, 5টা। এই 5টি তন্ময়ত্তা। শ্রোত ত্বক, ত্বক, চক্ষু, জিহ্বা, নাসিকা, বাক, পানি, পাদ, উপস্থিত বায়ু, এই 10টি হলো ইন্দ্রিয়। এই 10টা হলো কি? ইন্দ্রিয়। চক্ষু, জিহ্বা, 3 নম্বর হলো নাসিকা, 4 নম্বর হলো বাক, 5 নম্বর হলো পানি, 6 নম্বর হলো পাত, তারপরে উপস্থিত ও পায়ু, আর একটি হলো ত্বক। এই হলো 10টায়। 10টা কি? ইন্দ্রিয়। তাহলে কি বলছে? মন, বুদ্ধি আর হলো চিত্ত। এই 3টা হলো অহংকার। মন, বুদ্ধি এবং চিত্ত, এই 3টা হলো অহংকার। এই 4টি হলো অন্তঃকরণ। অন্তঃকরণ যদি এক, তথাপি বিভিন্ন প্রকার ভিত্তিবশত সংকল্প বা মনন হেতু, মন অধ্যবসায় বা নিশ্চয় রূপ বোধন হেতু, বুদ্ধি অভিমান হেতু, অহংকার ও চিন্তন হেতু চিত্র, এই 4 প্রকার বিভক্ত হয়ে লক্ষিত হয়। তত্ত্বজ্ঞ পুরুষগণ এইভাবে সত্য সগুণ ব্রহ্মের সন্নিবেশ স্থান অবস্থা ভেদে এই 24টি তত্ত্বের কথাই বলছেন। এছাড়া পঞ্চবিংশ পদার্থ হলেন কাল। কোন তত্ত্বকে কালকে পুরুষের থেকে ভিন্ন তত্ত্ব না মেনে পুরুষের অভাব অর্থাৎ ঈশ্বরের সংহারকারিণী শক্তি বলে অভিহিত করেন। মায়ার প্রভাবে দেহ গো দিতে অহং রূপ অভিমানে বিমুগ্ধ হয়ে নিজেকে কর্তা রূপে গণ্য করে জীবগণ এই কালকে চিরদিন ভয় করে। কালকে চিরদিন ভগবান ভয় করে। মনু, হে মনুপুত্রী, গুণত্রয়ে সাম্য অবস্থায় নির্বিশেষ প্রকৃতির মধ্যে যার প্রেরণায় ক্ষোভ আলোড়ন উৎপাদন হয়, প্রকৃত পক্ষে তিনি পুরুষরূপী ভগবান, তাকেই কাল বলা হয়। পুরুষরূপী ভগবানকেই কাল বলা হয়। এইভাবে যিনি স্বীক্রিয় মায়া শক্তির দ্বারা সমস্ত প্রাণীর অন্তরে জীব রূপে আর বাহিরে
কাল রূপে ব্যক্ত আছেন। ভিতরে হলো জীব রূপে আর বাহিরে হলেন ভগবান কাল রূপে ব্যক্ত আছেন, কাল রূপে ভগবান ব্যক্ত আছেন। সেই ভগবানই 25তম তত্ত্ব। ভগবান কয়তম তত্ত্ব? 25তম তত্ত্ব। জীবের অদিষ্ট বশে প্রকৃতির মধ্যেই ক্ষোভ গুণ বৈষম্য উপস্থিত হলে পরম পুরুষ পরমাত্মা সেই বিশ্বের উৎপত্তি। পরম পুরুষ পরমাত্মায় এই বিশ্বের এই উৎপত্তি। স্থান রূপা প্রকৃতিতে নিজের মায়া শক্তির মধ্যে চিৎ শক্তি রূপ। কি শক্তি এটা? চিৎ শক্তি রূপ। নিজ চৈতন্য শক্তি, ভগবানের হলো নিজ চৈতন্য শক্তি। বীর্য স্থাপিত করেন, সঞ্চারিত করেন, তখন তার থেকে প্রকৃতির তেজময় সত্য প্রধান মহতত্ত্ব সেখান থেকেই সৃষ্টি হয়। লয় বিক্ষোভ প্রদাদি শূন্য ও জগতের অঙ্কুর স্বরূপ সেই কুটস্থ অর্থাৎ অবিকারী মহতত্ত্ব নিজের মধ্যে সূক্ষ্ম রূপে অবস্থিত জগৎকে কাল রূপে প্রকটিত করার জন্য তিনি নিজ স্বরূপকে আচ্ছাদনকারী প্রলয়কালীন তমগুণকে নিজেরই তেজের দ্বারা অপসারিত করেন। কি গুণ? তমগুণ। সত্য রজ তম। মানুষের ভিতর কয়টি গুণ? 3টি গুণ। কি গুণ? প্রথম হলো সত্য, 2 নম্বর হলো রজ, 3 নম্বর হলো তম। তাহলে কয়টা হলো? 3টা গুণ প্রত্যেকটা জীবের ভিতরই বিদ্যমান। তাই সত্য গুণ প্রধান নির্মল। সত্য গুণের মানুষের মনটা হয় নির্মল অর্থাৎ শান্ত। তাদের মন কি হয়? শান্ত হয়। সত্য গুণের ব্যক্তিদের মন হয় শান্ত। রাগাধিরহিত ভগবত উপলব্ধি স্থান যে চিত্ত, তাকেই বলা হয় নির্মল চিত্ত। তাই মহতত্ত্ব এবং তাকেই বসুদেব বলা হয়, সেই ভক্তকেই বসুদেব বলা হয়। তাহলে বসুদেব আমাদের মধ্যেই আছে। যাদের মনটা শান্ত, যারা ভগবত প্রাপ্ত, তাদেরকেই বসুদেব বলা হয়। মাটি প্রভৃতি পার্থিব বস্তুর সংস্পর্শের আগে পর্যন্ত জল যেমন নিজের স্বাভাবিক বুদ্বুদাদি বিকার শূন্য অবস্থায় অত্যন্ত স্বচ্ছ শান্ত থাকে, সেই রকম স্বচ্ছত্ব অবিকারিত্ব শান্ত ভাব। যারা নিরামিষ আহার করে তাদের কি হয়? মনটা শান্ত থাকে। আর যারা রজগুণ, রজগুণ কি? ঝাল, কটু, লবণ বেশি যারা খায়, যে এইগুলোকে বলা হয় রজগুণ। আর তমগুণ হলো বাসি, পচা, এঁটো, এগুলো হলো তমগুণ। তমগুণ আহার করলে কি? অলসতা আসে। আর সাত্ত্বিক আহার করলে আমাদের মনটা শান্ত থাকে। তাহলে আমাদের কি আহার করতে হবে? সাত্ত্বিক আহার করতে হবে। তাই এই সকল ভিত্তি চিত্তের লক্ষণ বলে কর্তৃত হয়। অনন্তর ভগবত বীর্যরূপ চিৎ শক্তির থেকে সমুপন্ন মোহতত্ত্ব বিকার প্রাপ্ত হলে তার থেকে ক্রিয়াশক্তি প্রদান। তার থেকে কি শক্তি? ক্রিয়াশক্তি প্রধান। অহংকার তত্ত্বের উৎপত্তি হলো, তার থেকে কি হলো? অহংকার। এই যে তমগুণের থেকে কি? খাদ্যের মধ্যে থেকেই তো অহংকার আসে। আমরা যদি সাত্ত্বিক আহার করি তাহলে তো আমাদের মনের ভিতরে অহংকার আসবে। সাত্ত্বিক আহার ব্যক্তিরা ভগবত প্রাপ্তি হয়। আর রজগুণের ব্যক্তিরা মরে গেলে কি? রজগুণের ব্যক্তিরা মনুষ্য লোকে প্রাপ্ত হয়। আর তমগুণের ব্যক্তিরা, যেমন তমগুণ নিয়ে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে সে পশুজনী প্রাপ্ত হয়। তাই মহতত্ত্ব বিকার প্রাপ্ত হলে তার থেকে ক্রিয়া শক্তি সম্পন্ন প্রধান, ক্রিয়া শক্তি প্রধান অহংকার তত্ত্বের উৎপত্তি হলো। অহংকার থাকা যাবে না। আমাদের কিছু কিছু মানুষের টাকা পয়সা হলেই আমাদের কি হয়? আত্ম অহংকার আসে। এই অহংকার থাকা যাবে না। অহংকারই পতনের মূল। ভগবান বলছে জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন। প্রত্যেকটা জীবকে দেখলেই ভক্তি করতে হবে, শ্রদ্ধা জানাতে হবে, দণ্ডবত প্রণাম করতে। কাকুক দেখে হিংসা করা যাবে না, কারণ প্রত্যেকটা জীবের ভিতরে ভগবান বিরাজমান। হরে কৃষ্ণ। তাই এই অহংকার তত্ত্ব বৈকারিক তেজস ও তামস ভেদে
সাত্ত্বিক, রাজসিক, তামসিক। তাহলে গুণ কয়টা প্রভু? তিনটা। সাত্ত্বিক, রাজসিক আর তামসিক, তিন প্রকার আমাদের গুণ। এই অহংকার তত্ত্ব থেকে মন, অহংকারের থেকেই মন, ইন্দ্রিয় সকল ও মহাভূত সকলের কি হয়? উৎপত্তি হয়েছে। এই ভূত, ইন্দ্রিয়, মন রূপ অহংকারকে, এই মন রূপ অহংকারকে পাণ্ডিত্যগণ সাক্ষাৎ শঙ্কর্ষণ নামক সহস্র শিষ্য অনন্তদেব বলে তাকেই থাকেন। তাই দেবতা রূপে, কৃতত্ব ইন্দ্রিয় রূপে, করণত এবং পঞ্চভূত রূপে কার্যত অহংকারের এই ত্রিবিধ লক্ষণ। আর সেই তিন প্রকারের অহংকারের গুণক্রমে সাত্ত্বিক আদি সম্বন্ধে শান্ত তত্ত্ব, ঘোর তত্ত্ব ও মূঢ় তত্ত্ব, এই তিনটি লক্ষণ হয়। সাত্ত্বিক আহার করলে এই তিনটা লক্ষণ হয়, শান্ত তত্ত্ব, ঘোর তত্ত্ব আর মূঢ় তত্ত্ব, এই তিনটি লক্ষণ তার ভিতর দেখা যায়। তাই উপরোক্ত ত্রিবিধ অহংকারের মধ্যে থেকে বৈকারিক অহংকার বিকার প্রাপ্ত হলে মন উদ্যত হয়েছে। এই মনের সংকল্প ও বিকল্প দ্বারা, মনের সংকল্প ও বিকল্প দ্বারা কামনার উৎপত্তি হয়। কিসের উৎপত্তি হয়? কামনার উৎপত্তি হয়, কামের উৎপত্তি হয়। এই মনস্থ তত্ত্বই ইন্দ্রিয়গণের অধীশ্বর। এই মনস্থ তত্ত্বই ইন্দ্রিয়গণের অধীশ্বর। অনিরুদ্র নামে এটা প্রসিদ্ধ। কি রুদ্র? অনিরুদ্র। অনিরুদ্র নামে এটা প্রসিদ্ধ। হরে কৃষ্ণ। মন সংযম করে যোগীগণ শরৎকালীন নীল পদ্মের মতো শ্যামবর্ণ এই অনিরুদ্র আরাধনা ভগবান করলেন। হে সাধী, তেজস অহংকারের বিকার প্রাপ্ত হলে তার থেকে বুদ্ধি নামক তত্ত্ব উৎপন্ন হয়। তার থেকে সেই বুদ্ধি নামক তত্ত্ব এর থেকেই উৎপন্ন হয়। বিষয়ের প্রকাশ রূপ বিজ্ঞান এবং ইন্দ্রিয় বিষয়ে সহায়ক হওয়া, পদার্থ সমূহের বিশেষ জ্ঞান উৎপন্ন, এই হলো বুদ্ধি তত্ত্বের কাজ। ভিত্তিভেদ অনুসারে সংশয়, বিপর্যয়, বিপরীত জ্ঞান, নিশ্চয়, স্থিতি এবং নিদ্রাও বুদ্ধিরই লক্ষণ। নিদ্রাও একটা বুদ্ধিরই লক্ষণ। এই বুদ্ধি তত্ত্বই প্রাধান্যম, ইন্দ্রিয় সম্মোহ, তেজস অহংকারের কার্য। কর্ম ও জ্ঞান ভেদে অর্থাৎ ক্রিয়াশক্তি, জ্ঞান শক্তি ভেদে কামেন্দ্রিয়, কামেন্দ্রিয় মানে কাম, ও জ্ঞানেন্দ্রিয় মানে জ্ঞান, সাকুল্য 10 সংখ্যক। এর মধ্যে কর্ম প্রাণের শক্তি, এর মধ্যে আবার কর্ম প্রাণের শক্তি, আর জ্ঞান এবং বুদ্ধির শক্তি। জ্ঞানটা হলো সেই বুদ্ধির শক্তি। ভগবানের চৈতন্য শক্তির প্রেরণাতে তামস অহংকার। কি বলছে? যে ভগবানের সেই চৈতন্য শক্তির প্রেরণাতে তামস অহংকার বিকার প্রাপ্ত হলে তার থেকে শব্দ তন্ময়ত্তার উৎপত্তি হয়। শব্দ তন্ময়ত্তা থেকে আকাশ তথা শব্দের জ্ঞানজনক বা শব্দের গ্রাহক শ্রবণ ইন্দ্রিয়ের উৎপত্তি হলো। কি? শ্রবণ ইন্দ্রিয়ের, এটার থেকেই উৎপত্তি হলো। কিসের থেকে? জ্ঞান ইন্দ্রিয়, জ্ঞানের শব্দের থেকেই শ্রবণ ইন্দ্রিয়ের উৎপত্তি হলো। শব্দের অর্থ বোধক তত্ত্ব অন্তরালে অবস্থিত বক্তার জ্ঞাপকর্তব্য এবং আকাশের তন্ময়ত্ব বা সুখ রূপতা পাণ্ডিত্যদের মধ্যে এইসব শব্দের লক্ষণ দেখা যায়। পাণ্ডিত্যদের মধ্যে এইসব শব্দের লক্ষণ দেখা যায়। ভূত সমূহকে অবকাশ দান বাহ্যিক অভ্যন্তরে ব্যবহার সর্বত্র অর্থাৎ সর্ববস্তুর ভিতরে বাহিরে বর্তমান থাকা এবং প্রাণ ইন্দ্রিয় ও মনের আশ্রয় তত্ত্ব, মনের আশ্রয় তত্ত্ব, প্রাণ ইন্দ্রিয় এবং মনের আশ্রয় তত্ত্ব, এই সব আকাশ তত্ত্বের ভিত্তি কার্যরূপ লক্ষণ। শব্দ তন্ময়ত্তা রূপ
আকাশ কাল প্রভাবে বিকার প্রাপ্ত, এই আকাশটা কালের প্রভাবে বিকার প্রাপ্ত হলে তার থেকে পশ্য তন্ময়ত্তা, পশ্বের থেকেই বায়ু এবং পশ্য গাহক তদগ্নি ইন্দ্রিয় ত্বক উৎপন্ন হয়। কোমলতা, কাঠিন্য, শত, উষ্ণতত্ত্ব এবং বায়ুর সূক্ষ্ম রূপ তত্ত্ব, এই সকলই পশ্বের লক্ষণ বা পশ্য তত্ত্ব। এই পশ্য তত্ত্বকেই বায়ু তন্ময়ত্তা বলা হয়ে থাকে। বৃক্ষ মানে গাছ, এই বৃক্ষ শাখাদি সঞ্চালন করা, তৃণ আদি একত্রে সংযোজিত করা। তৃণ, তৃণ মানে তো ঘাস, তৃণাদি একত্রে সংযোজিত করা। বস্তুর মানে ঘাসের মতো আমাদের তৃণ হতে হবে। বৈষ্ণবে কোনো আঘাত করে গেলে যেরকম বৈষ্ণব কোনো প্রতিবাদ করে না, ঘাসের উপর পাড়া গেলে যেরকম ঘাস কোনো প্রতিবাদ করে না, সেই রকম বৈষ্ণবে হতে হবে তৃণর মতো। হরিবল। এই যে তৃণাদপি শনিতৃণ তররিপু সহিষ্ণুনা অমানিন মানদেন কীর্তনিয়া সদা হরি। যারা মান দিতে জানে না তাদেরকে মান দেওয়া শেখায়। একত্রে সংযোজিত করা, বস্তুর সাথে সংযুক্ত হওয়া। কি বস্তু? কোনো বস্তুর সাথে কি মানে সংযুক্ত হওয়া, কোনো বস্তুর সাথে। গন্ধাদি যুক্ত দ্রব্যকে ঘ্রাণ ইন্দ্রিয়, কি ইন্দ্রিয়? ঘ্রাণ ইন্দ্রিয়। আর নাসিকার প্রতি হলো ঠান্ডা, ঠান্ডা জিনিসের শীতলতাকে। তদগ্নি ইন্দ্রিয় বা ত্বকের প্রতি, কিসের প্রতি? ত্বকের প্রতি। আর শব্দকে শ্রবণ ইন্দ্রিয়ের প্রতি নিয়ে যাওয়া প্রভৃতি হলো বায়ুর কার্য। বায়ু মানে বাতাস, এই বাতাসের কার্য। এছাড়া সমস্ত ইন্দ্রিয়ের সঞ্চাল তত্ত্ব বায়ুর লক্ষণ। এটা কিসের লক্ষণ? বায়ুর লক্ষণ। এরপর পশ্য তন্মাত্রা রূপ বায়ু যখন ভগবানের কাল শক্তির প্রভাবে বিকার প্রাপ্ত হয়, ভগবানের কাল শক্তির প্রভাবে যখন বিকার প্রাপ্ত হয় তখন তার থেকে রূপ তন্ময়ত্তা উদ্ভূত হয়। এই রূপ তন্ময়ত্তা থেকে তেজ এবং তেজের গাহক চক্ষুর ইন্দ্রিয় অদ্ভুত হয়। এ সাধি দ্রব্যের আকার প্রকাশ করা। দ্রব্যের আকার হলো প্রকাশ করা, কোনো কিছুকে প্রকাশ করা, তাকে বলা হয় দ্রব্য। ঘনীভূত হওয়া বা দ্রব্যের অঙ্গরূপে পতিত হওয়া। কি বলছে? ঘনীভূত হওয়া বা কোনো দ্রব্যের অঙ্গের রূপের থেকে পতিত হওয়া, অর্থাৎ দ্রব্যের আকার প্রকার এবং পরিমাণ রূপে উপলক্ষিত হওয়া, পরিমাণ রূপে উপলক্ষিত হওয়া। তেজের স্বরূপভূত রূপে পতিত ও প্রকারান্তে দ্রব্য কৃত্তিত্ব গুণতত্ত্ব ও ব্যক্তি সমস্ত তত্ত্ব ও তেজের গুণ তত্ত্ব, তেজের যে গুণ আছে এই গুণ তত্ত্ব, এই সকল রূপ তন্ময়ত্বের ভিত্তিগত লক্ষণ। দৈত্যান অর্থাৎ প্রকাশকরণ, পচন অর্থাৎ তুণ্ডুলাদির পাকরণ, শৈত্য নিবারণ, শোষণ, ক্ষুদ্র পিপাসা জনক তত্ত্ব এবং তার নিবারণের জন্য ভোজনাদিতে পান প্রবর্তন, এই সব তেজের ভিত্তিগত লক্ষণ। অতঃপর রূপ তন্ময়ত্তার স্বরূপ তেজ দৈব বা ভগবানের কালশক্তির প্রভাবে ক্ষোপিত হয়ে রস তন্ময়ত্তা উদ্ভূত হয় এবং সেই ক্ষোপিত রস তন্ময়ত্তা থেকে জল এবং জলের গুণ রসের গাহক রসন ইন্দ্রিয় অর্থাৎ জিহ্বার থেকে উৎপত্তি হয়। কিসের থেকে হয়? জিহ্বার থেকে উৎপত্তি হয়। তাহলে জিহ্বার থেকে রসের উৎপত্তি হয়। আর রস নিজ শুদ্ধ স্বরূপে মূলত এক হওয়া সত্ত্বেও অন্যান্য ভৌতিক দ্রব্যের সংযোগে কষায় মধুর, তিক্ত, কটু, আম্ল, লবণাদি নানা প্রকারের হয়। আদিকরণ, ভিত্তিক আদির পিণ্ডীকরণ, তৃপ্তিদান ও জীবন রক্ষা, পিপাসা নির্ভিত্তি। পিপাসা পেলে আমরা কি জল পান করি, তাহলে পিপাসা আমাদের নির্ভিত্তি হয়। মৃদুকরণ, তাপ নিবারণ, কৃপাদি থেকে উত্তালিত হলেও সেই স্থলে পুনরায় উদ্যোগত হওয়া, এই সব জলের ভিত্তিগত লক্ষণ।
এরপরে দেবের দ্বারা প্রেরিত হয়ে রসস্বরূপ জল বিকৃত হলে তার থেকে গন্ধ তন্ময়াত্মা উৎপন্ন হলো। সেই গন্ধ তন্ময়াত্মা থেকে ক্ষিতি এবং গন্ধের গাহক ঘ্রাণ ইন্দ্রিয় উৎপন্ন হয়। এটার থেকে ঘ্রাণ ইন্দ্রিয়ের উৎপন্ন হয়। গন্ধ মূলত এক হওয়া সত্ত্বেও দ্রব্য সংসর্গ ভেদে মিশ্র গন্ধ, কি গন্ধ? মিশ্র গন্ধ, দুর্গন্ধ, সুগন্ধ, মৃদু, তীব্র, আম্ল ইত্যাদি নানাভাবে বিভক্ত হয়ে থাকে। ব্রহ্মের ভাবন অর্থাৎ প্রতিমাদিরূপে সাকারতা সম্প্রদান, প্রতিমা রূপে ভগবান সাকারতা উপাদান। জল ইত্যাদি কারণ তত্ত্ব ছাড়া কোনো কিছুর অপেক্ষা না করে স্বতন্ত্রভাবে অবস্থান করা। জলাদির আধার হওয়া আকাশ প্রভৃতি নিত্য বস্তুর অবচ্ছেদক হওয়া, নিত্য বস্তুর অবচ্ছেদক হওয়া। ঘটাকাশ, পটাকাশ, মহাকাশ ইত্যাদি ভেদকে প্রতিষ্ঠিত করা এবং পরিণাম বিশেষে সমস্ত প্রাণীগণের তদীয় স্ত্রীতত্ত্ব পুংস্ত্যাদি গুণের প্রকটন, এই সকল ক্ষিতির ভিত্তিগত লক্ষণ অর্থাৎ স্বাভাবিক ধর্মের স্বরূপ। কিসের? স্বাভাবিক ধর্মের এটা স্বরূপ। আকাশের বিশেষ গুণ শব্দে যার বিষয় অর্থাৎ যে ইন্দ্রিয় দ্বারা অনুভূত হয় তার নামই শ্রোত বা শ্রবণ ইন্দ্রিয়। এটাকে বলা হয় কি? শ্রবণ ইন্দ্রিয়। বায়ুর বিশেষে গুণ সংস্পর্শে যার বিষয় তার নাম হলো তদগী ইন্দ্রিয়, তার নাম হলো। তেজের বিশেষ গুণ রূপ যার বিষয় তা হলো চক্ষুরা ইন্দ্রিয়। কি ইন্দ্রিয়? চক্ষুরা ইন্দ্রিয়। জলের বিশেষ গুণ হলো রস, জলের বিশেষ গুণ হলো কি? রস। যার বিষয় তারই নাম হলো রসনা, এর নাম হলো কি? রসনা। এবং ক্ষিতির বিশেষ গুণ হলো গন্ধ, যার বিষয় তা হলো ঘ্রাণ ইন্দ্রিয়। একটা কি ফুলের ঘ্রাণ শুকি না, সেই ঘ্রাণ ইন্দ্রিয়, এটাকে বলা হয় ঘ্রাণ ইন্দ্রিয়। আর বায়ু প্রভৃতি কার্যতত্ত্বে আকাশ আদি কারণ তত্ত্ব অন্তর্নিহিত থাকায় তার গুণ কার্যতত্ত্বে অনুগত থাকে, অর্থাৎ কারণের ধর্ম কার্যে সংক্রমিত হয়। এই জন্য ক্ষিতিতে মহাভূতের লক্ষণ গুণ শব্দ, স্পর্শ, রূপ, রস আর একটা কি? গন্ধ বর্তমানে থাকে। মহতত্ত্ব, অহংকার ও পঞ্চভূত, এই 7টি তত্ত্ব যখন পরস্পরে মিলিত হতে না পেরে পৃথক পৃথক ভাবে অবস্থান করেছিল তখন জগতের আদি কারণ হলো নারায়ণ কাল। নারায়ণ হলো কাল। অদিষ্ট কর্ম গুণযুক্ত হয়ে প্রকৃতিকে সঙ্গে নিয়ে এই তত্ত্ব সমূহে প্রবেশ করলেন। নারায়ণ এই তত্ত্বের মধ্যে প্রবেশ করলেন। অনন্তর পরমাত্মার প্রবেশ হেতু মোহ আদি তত্ত্বগুণ ক্ষোভিত ক্রিয়াশীল হয়ে পরস্পর মিলিত হলো এবং সেই ক্ষোভিত মিলিত তত্ত্বসমূহ থেকে এক অচেতন অখণ্ড উৎপন্ন হলো। সেই অখণ্ড থেকে বিরাট পুরুষ আবির্ভূত হলো। এই অখণ্ডের থেকে বিরাট পুরুষ আবির্ভূত হলো। বিরাট পুরুষকে ভগবান শ্রীকৃষ্ণ সেই কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান বিরাট পুরুষ রূপ ধারণ করেছিলেন। সেটা কাকে দেখানোর জন্য? অর্জুনকে। দেখো আমার রূপের মধ্যেই স্বর্গ মর্ত্য পাতাল আমার মধ্যে সবই দেখতে পাবে। আবির্ভূত হলেন। এই অখণ্ডের নাম বিশেষ। এরই মধ্যে ভগবান ও শ্রীহরি স্বরূপ ভূত চতুর্দশ ভুবন বিস্তৃত এবং উত্তরা উত্তর 10 গুণ বর্ধিত হলো। 10টা গুণ এর মধ্যে বর্ধিত হলো। জল, অগ্নি, বায়ু, আকাশ, অহংকার ও মহতত্ত্ব, এই 6টি তত্ত্বের আবরণ দ্বারা সেই অঙ্গটি পরিবেষ্টিত। সেই অঙ্গটি পরিবেষ্টিত। এই সকলের বাহিরে প্রকৃতি
সপ্তম আবরণ রূপে তাকে বেষ্টন করে রেখেছেন, কারণ সনিলের মধ্যে অবস্থিত সেই তেজময় অখণ্ড থেকে প্রাদুর্ভূত হয়ে বিরাট পুরুষ দৈন্যাসিন্য পরিত্যাগ করে তার মধ্যে আবার অধিষ্ঠিত হয়ে বহুবিধ ইন্দ্রিয় ইন্দ্রকে ছিদ্র ভেদ করলেন। সর্বপ্রথমে মুখ ছিদ্র প্রকাশ হলো, মুখের ছিদ্র সর্বপ্রথম প্রকাশিত হলো। মুখ থেকে বাক ইন্দ্রিয়, মুখের থেকে বাক ইন্দ্রিয়, এবং তারপরে সেখানে বাকের অধিষ্ঠাতা দেবতা অগ্নি উৎপন্ন হলো, সেখান থেকে অগ্নির উৎপন্ন হলো, বাক ইন্দ্র থেকে অগ্নি উৎপন্ন হলো। তারপর নাসিকার ছিদ্র প্রকাশ হলো, এই নাসিকার ছিদ্র তারপরে প্রকাশ হলো। তার থেকে প্রাণবায়ু সহ ঘ্রাণ ইন্দ্রিয় প্রকটিত হলো। ঘ্রাণ ইন্দ্রিয়ের পর তার অধিষ্ঠাত্রী দেবতা বায়ু উৎপন্ন হলেন। তারপর প্রকটিত হলো নেত্রগোলক। তার থেকে চক্ষুরা ইন্দ্রিয় প্রকাশ পেল, এবং তারপরে তার অধিষ্ঠাত্রী দেবতা সেই সূর্য তার থেকে উৎপন্ন হলেন। এরপর প্রকট হলো কর্ণ ছিদ্র, এই যে কর্ণ মানে কান, এই কর্ণ ছিদ্রদ্বয় তার থেকে প্রকাশ হলো। তার থেকে শ্রবণ ইন্দ্রিয় এবং তার অধিষ্ঠাত্রী দেবতা দিক সকল প্রকট হলেন। এরপরে উৎপন্ন হলো সেই বিরাট পুরুষের তদাগী ইন্দ্রিয়, তার থেকে রোম, সহস্রু প্রভৃতি, এবং তারপরে ত্বকের অভিমাননী দেবতা, ত্বকের অভিমাননী দেবতা, ঔষধি দেবতাগণ, যাদের ফল পাকলেই নাশ হয়, যাদের ফলটা পাকলেই নাশ হয়, যেমন ধান আদি উৎপন্ন হলেন। প্রথমে হলো ধান আদি উৎপন্ন হলেন। তারপরে প্রকট হলো জন ইন্দ্রিয়, তার থেকে শুক্র, তারপরে জন ইন্দ্রিয়ের অভিমানী দেবতা অপদেবতা অর্থাৎ জল উৎপন্ন, অপদেবতা হলো জল উৎপন্ন হলেন। তারপর প্রকট হলো বায়ু, তারপরে হলো মলদ্বার, তার থেকে অপ্রাণ বায়ু, এবং অপ্রাণ বায়ুর পরে তার অভিমাননী দেবতা সর্বলোক ভয়প্রদ মৃত্যুর দেবতা তার থেকে উৎপন্ন হলেন। এরপর প্রকট হলো বিরাট পুরুষের দুটি হাত, তার থেকে বল থেকে হস্ত মানে হাত, হস্ত ইন্দ্রের অধিষ্ঠাত্রী দেবতা ইন্দ্র উৎপন্ন হলেন। তারপর হলো চরণাদয়, চরণ থেকে গতি, এবং গতি থেকে পদ ইন্দ্রিয়ের অভিমাননী বিষ্ণুর দেবতা এখান থেকে উৎপন্ন হলেন। অনন্তর যখন বিরাট পুরুষের নারী সমূহ উৎপন্ন হলো, তখন তার থেকে শ্রেণিত এবং তার থেকে নদী সমূহ প্রকট হলো। তারপরে তার উদার পেট প্রকাশিত হলো, তার থেকে তার ক্ষুধা ও পিপাসার সৃষ্টি হলো, এবং উদারের অধিষ্ঠাত্রী দেবতা সমুদ্র তার থেকে উৎপন্ন হলেন। তারপরে সেই বিরাটের হৃদয় প্রকট হলো। ইন্দ্রের থেকে প্রকট হলো মনের অভিমাননী দেবতা চন্দ্র সেখান থেকেই প্রকট হলেন। তারপরে হৃদয় থেকে বুদ্ধি, এবং পরে তার অভিমাননী দেবতা ব্রহ্মা সেখান থেকে প্রকট হলেন। তারপরে অহংকার, এবং অহংকারের পরে তার অভিমাননী দেবতা রুদ্রদেব উৎপন্ন, রুদ্র মানে মহাদেব, সেখান থেকে উৎপন্ন হলেন। এরপরে চিত্ত, এবং চিত্তের অধিষ্ঠাত্রী দেবতা চৈত্য বা ক্ষেত্রজ্ঞ সেখান থেকে উৎপন্ন হলেন। ক্ষেত্রজ্ঞ ভিন্ন অন্য সমস্ত দেবতারা উৎপন্ন হয়েও যখন বিরাট পুরুষকে তারা তুলতে পারলেন না, তার চেতনা সম্প্রদানও করতে পারলেন না, তখন তাকে উৎক্ষিত করার জন্য এই দেবতারা আবার নিজ নিজ উৎপত্তি স্থান ইন্দ্রিয় রুদ্রে ক্রমে ক্রমে পূর্ণ প্রবেশ করতে লাগলেন। অগ্নির দেবতা বাগ্রী ইন্দ্রের সাথে মুখে প্রবিষ্ট হলেন, কিন্তু বিরাট পুরুষ উঠলেন না। বায়ুর দেবতা ঘ্রাণ ইন্দ্রিয় পথে নাসারুদ্রে প্রবিষ্ট হলেন, তবু বিরাট পুরুষ ক্রিয়াশীল হলেন না। সূর্যের দেবতা চক্ষুরা ইন্দ্রিয় দ্বারা
অক্ষি গোলকে প্রবেশ করলেন। বিরাট পুরুষ তাতে উঠলেন না। দিক দেবতাগণ শ্রবণ ইন্দ্রিয়র সাথে কর্ণ বিবরে প্রবেশ করলেন, তবু বিরাট পুরুষ উঠলেন না। তারপরে ঔষধি দেবতাগণ রোম রাজির পথে অর্থাৎ ত্বকে প্রবেশ করলেন, তাতেও বিরাট পুরুষ ক্রিয়াশীল হলেন না। জলের দেবতাগণ বীর্য সহ শিষ্ণ দেশে প্রবেশ করলেন, তাতেও বিরাট পুরুষ ক্রিয়াশীল হলেন না। এরপরে মৃত্যুর দেবতা অপ্রাণ বায়ু দ্বারা গুহ্যর দেশে প্রবেশ করলেন, তাতেও বিরাট পুরুষ উঠলেন না। পরে ইন্দ্র দেবতা বলের দ্বারা হাত দুটিতে প্রবেশ করলেও বিরাটের ক্রিয়াশীলতা এলো না। বিষ্ণু তদাভীষ্ট অবতার বিশেষ গতি অর্থাৎ গমন ক্রিয়ার দ্বারা বিষ্ণুর চরণাদয়ে প্রবেশ করলেন, তবু বিরাট পুরুষ উঠলেন না। নদীর দেবতাগণ শ্রেণীতে মধ্যে দিয়ে নারী সমূহে প্রবেশ করলেন, কিন্তু বিরাট পুরুষ তাতেও ক্রিয়াশীল হলেন না। সমুদ্রের দেবতা হলো ক্ষুধা ও তৃষ্ণার সাথে উদারের প্রবেশ করলেন, তখন বিরাট পুরুষ ক্রিয়াশীল হলেন না। পরে চন্দ্র দেবতা মনের দ্বারা হৃদয়ে প্রবেশ করলেন, চন্দ্র দেবতা মনের দ্বারা তার হৃদয়ে প্রবেশ করলেন, তাতেও বিরাটের উত্থান হলো না। এরপর ব্রহ্মা বুদ্ধির সাথে হৃদয়ে প্রবেশ করলেন, কিন্তু তখনও বিরাট পুরুষ ক্রিয়াশীল হলেন না। তখন রুদ্র দেবতা মহাদেব অহংকার দ্বারা সেই হৃদয়ে প্রবেশ করলেন, তাতেও বিরাট পুরুষ উঠলেন না। কিন্তু অবশেষে চিত্তের অধিষ্ঠাত্রী ক্ষেত্রজ্ঞ যখন চিত্তের সাথে হৃদয়ে প্রবেশ করলেন, তখনই বিরাট পুরুষ জল থেকে উঠে দাঁড়ালেন, অর্থাৎ ক্রিয়াশীল হলেন। চিত্তের অধিষ্ঠাত্রী ক্ষেত্রজ্ঞ ব্যতিরেকে জগতের যেমন প্রাণ ইন্দ্রিয় মন বুদ্ধি প্রভৃতি সুপ্ত ব্যক্তিকে নিজ শক্তিতে উৎক্ষিত করতে পারে না, তেমনভাবেই বিরাট পুরুষকেও ক্ষেত্রজ্ঞকে অর্থাৎ অন্তর্যামী পুরুষের সাহায্যে ব্যতিরেকে উৎক্ষিত করা সম্ভব হলো না। অতএব ভক্তি বৈরাগ্য এবং চিত্তের একাগ্রতা দ্বারা লভ্য জ্ঞানের সাহায্যে সেই অন্তরাত্মা স্বরূপ ক্ষেত্রজ্ঞকে পরম আত্মাকে এই দেহে অনুভব করে তার ধ্যান করবে। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধে কপিলের সংখ্যা দর্শনে ষড়বিংশ অধ্যায়ে বঙ্গা অনুবাদ সমাপ্ত। ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ।